বাংলায় ফের দুর্যোগের আশঙ্কা। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। সক্রিয় মৌসুমী অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের কারণে আজ থেকে টানা 4 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ ও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আজ সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের কোনো কোনো জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, কিছুটা বর্ধমান এবং আরামবাগের দিকেও বৃষ্টি হতে পারে। দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে গোয়ালতর এবং পূর্ব মেদিনীপুরের চন্দ্রকোনা সংলগ্ন জায়গায় বৃষ্টির একটা বেশ সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি দেখুন বৃষ্টি হতে পারে কতুলপুর, আরামবাগ, বিষ্ণুপুর এবং বর্ধমান ও কাটোয়ার দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একটু বিস্তৃত দেখছি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে। এই যে জায়গাগুলি রয়েছে দেখুন বৃষ্টি হতে পারে ঘাটাল, চন্দ্রকোনা, গোয়ালতর, শালবনী, কেশপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ জলবৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাবা, এই দেখুন আলমগড়া এই সমস্ত জায়গাতেও বৃষ্টি হতে পারে। আরামবাগ সংলগ্ন জায়গায় যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু কিছুটা সম্ভাবনা রয়েছে। জংলাপাড়া, জগৎবল্লভপুর, দশঘোড়া, আরামবাগ, পাবা, খানাকুল এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমরা দেখি তবে দেখতে পাচ্ছি যে কতুলপুর সংলগ্ন জায়গায় তুলনামূলক জোরালো বৃষ্টির একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। পাশাপাশি দেখুন খণ্ডঘোষ, পাত্রসাহেব, জয়পুর, বিষ্ণুপুর এই সমস্ত জায়গাতেও বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমান সংলগ্ন জায়গায় কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি যদি আমরা দেখি নদিয়ার দিকেও বৃষ্টি হতে পারে। কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এবং পাশাপাশি যদি দেখি যে বর্ধমানের দিকে তুলনামূলক জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন বর্ধমান সংলগ্ন জায়গায় যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। বিশেষ করে মেমারির দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি মন্তেশ্বর, ভাতার, গলসি, পাত্রসাহের এখানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পূর্ব বর্ধমান এবং কিছুটা দেখুন খণ্ডঘোষের দিকে বজ্র বিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। দেখুন যদি আমরা দেখি বাঁকুড়ার দিকে খুবই হালকা বৃষ্টি হতে পারে। বাঁকুড়া, সোনামুখী, রঘুনাথপুর, হুড়া এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। এবং বর্ধমানের যে ওপরের দিকে জায়গাগুলি রয়েছে যেমন দেখুন বোলপুর, ঘুষকরার দিকে খুবই হালকা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। কাটোয়া সংলগ্ন জায়গায় তুলনামূলক জোরালো বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। একটু বিশদে দেখছি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেখুন এই যে মুড়গাছা, চাবড়া, পাটুলি, দেবগ্রাম, কাটোয়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং যখন যদি আমরা দেখি ওপরের দিকের বীরভূম সংলগ্ন জায়গায় কিন্তু বৃষ্টির বেশ একটা সম্ভাবনা রয়েছে। দুমকা, রামপুরহাট, সিউড়ি, চিত্তরঞ্জন এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। এই যে দেখুন এই যে জায়গাটি রয়েছে এখানে কিন্তু তুলনামূলক জোরালো বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। রাজনগর, মহেশপুর, মাসিলিয়া, নালা, সিউড়ি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন যদি দেখি মুর্শিদাবাদের যে ওপরের দিকে জায়গাগুলি রয়েছে কিছুটা বৃষ্টি হতে পারে। জঙ্গিপুর, আর এই দেখুন অম্বরপাড়া এই এবং হাঁসদিয়া, দুমকা, রামপুরহাট এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা। দেখুন কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে। বিশেষ করে মেহেরপুর সংলগ্ন জায়গায় বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে। মেহেরপুর, পাবনা, শৈলকুপা এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি যদি আমরা দেখি দেখুন উপকূলবর্তী যে বিভাগগুলি রয়েছে খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগ এই সমস্ত জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমরা দেখি পশ্চিমবঙ্গে এবং এর পাশাপাশি উত্তরবঙ্গের বিশেষ করে দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে মালদা সংলগ্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে যদি আমরা দেখি দেখুন উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়ের দিকে খুবই হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা দেখি যে নকশালবাড়ি, শিলিগুড়ি, ওদলাবাড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং কিছুটা বৃষ্টি হতে পারে যদি আমরা দেখি আলিপুরদুয়ার এবং কোচবিহার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 2 তারিখ শনিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যদি আমরা দেখি পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া, হুগলি, কলকাতা ও কিছুটা দেখুন বাঁকুড়া, পুরুলিয়ার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সকাল থেকেই যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি উপকূলবর্তী জায়গাতে যদি দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে। কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ, হলদিবাড়ি এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে নামখানা, ফেজারগঞ্জ এবং যদি একটু বিস্তারিত দেখি দেখতে পাচ্ছি দেখুন কাকদ্বীপ, রায়দিঘি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং যদি দেখি দেখুন সুন্দরবন সংলগ্ন জায়গা এবং হলদিবাড়ির দিকেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন ওপরের দিকে যে জায়গাতে দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দক্ষিণ 24 পরগনার যে জায়গাগুলি রয়েছে যেমন দেখুন বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, হলদিয়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে কলকাতা সংলগ্ন জায়গায় খড়দা, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুরের দেখুন যদি দেখি খড়গপুর,
বালিচক বেলদা এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং এই যে মাঝের জায়গাগুলি রয়েছে এখানেও কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে। দেখুন যদি আমরা দেখি দেখুন বৃষ্টি হতে পারে তমলুক, মহিষাদল, ময়না, পিংলা, সবন, ভগবানপুর, বাজগুল এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা দেখুন রয়েছে। যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে এই যে দেখুন নয়াগ্রাম, কৈশোরী, বেলদা এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি যদি আমরা দেখি দেখুন ঝাড়গ্রাম সংলগ্ন জায়গায় তুলনামূলক জলে বৃষ্টি হতে পারে, বিশেষ করে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে এবং দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে গোয়ালতর এবং পূর্ব মেদিনীপুরের চন্দ্রকোনার দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। একটু বিস্তারিত দেখছি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে। দেখুন এই যে জায়গাগুলি রয়েছে বৃষ্টি হতে পারে এই যে দেখুন কেশপুর, মেদিনীপুর, খড়গপুর, বেলি এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু হতে পারে এই যে জায়গাগুলি রয়েছে বাগনান, কোলাঘাট, পাঁশকুড়া, বালিচক, পিংলা, বেলি, ময়না, তমলুক এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সকালের দিকে যদি আমরা লক্ষ্য করি দেখুন হালকা মাঝারি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া এবং কিছুটা যদি দেখি উত্তর 24 পরগনা জায়গার দিকে বৃষ্টির বেশ ভালোই সম্ভাবনা থাকবে। দেখুন স্বরূপনগর, বাদুরিয়া, হাবড়া, নগরুকা এই সমস্ত জায়গাতে তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি দেখি বৃষ্টি হতে পারে এই যে দেখুন চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, কাঁচরাপাড়া, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং দেখুন কিছুটা কিন্তু আরামবাগের যে ওপরের দিকে জায়গাগুলি রয়েছে বৃষ্টি হতে পারে জগৎবল্লভপুর, খানাকুল, ঘাটাল, পাবা, চন্দ্রকোনা, আলমগড়া, আরামবাগ এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে এই যে দেখুন কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, খাদড়া, হুড়া, সোনামুখী এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকের জেলাগুলিতে দেখে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে যেমন পুরুলিয়ার খাদড়া সংলগ্ন জায়গায় যদি দেখি সিমলাপাল, তালডাংরা, রতনপুর, ইন্দোপুর, সালদিয়া, পুঞ্চা, মানবাজার, হাতিরামপুর, খাদড়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে এই যে দেখুন যদি দেখি রানীবাঁধ, বন্দুয়া, বিড়রা, পাকদা এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে এবং ওপরের দিকে যে জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু বেশ ভালো বৃষ্টি একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। সিন্দ্রি, কেন্দা, শুক্লারা, বলরামপুর, বাগমন্ডি এবং বড়বাজার এই সমস্ত জায়গায় তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে। পুরুলিয়ার দিকে বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা, বিশেষ করে পুরুলিয়া, সিন্দ্রি, জয়পুর, ঝালিদা এবং মুড়ি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে এবং দেখুন কিছুটা কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুড়া এবং রঘুনাথপুর, বাঁকুড়া এই সমস্ত জায়গাতেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং পশ্চিম বর্ধমানের জায়গাতেও বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে। দেখুন বিশেষ করে যদি দেখি দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং একটু বিশদে দেখতে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে উকড়া, রানীগঞ্জ, আসানসোল, কুলটি, নিরসো, চিত্তরঞ্জন এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি বর্ধমান সংলগ্ন জায়গায় যদি দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে বর্ধমান, ঘুষকরা, বোলপুর, দুর্গাপুর, সোনামুখী, কাটোয়া এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বর্ধমানের দিকে যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি মেমারি, মন্তেশ্বর, ভাতার, গলসি, পাত্রসাহের, খণ্ডঘোষ, বর্ধমান এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন সকাল থেকেই বজ্র বিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে কৃষ্ণনগর দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি নদিয়ার শান্তিপুর এদিকে পান্ডুয়া, চাকদা, বনগাঁ এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এদিকে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি বোলপুর, ঘোষকরা, কাটোয়ার দিকে বৃষ্টি হতে পারে। কাটোয়া সংলগ্ন জায়গায় যদি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন কৃষ্ণনগরের ওপরের দিকে জায়গা মুড়গাছা, চাবড়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি কেতুগ্রাম, কাটোয়া, পাটুলি, দেবগ্রামের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু হতে পারে যদি আমাদের কি বৃষ্টি হতে পারে মঙ্গলকোট, নানুর, বোলপুর, ইলামবাজার এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এবং ওপরের দিকে যে জায়গাগুলি রয়েছে এখানেও কিন্তু বৃষ্টি হতে পারে লাভপুর, সাঁইথিয়া, সিউড়ি, দুবরাজপুর, আহমদপুর এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। সকাল থেকে যদি আমরা লক্ষ্য করি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় বেশ ভালো বৃষ্টি হতে পারে বিশেষ করে জঙ্গিপুরের দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রামপুরহাট, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখে নেব কোন কোন জেলায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন বৃষ্টি হতে পারে সাগরদিঘি, মুর্শিদাবাদ, বহরমপুর, গোরকানা, খড়গ্রাম, হরিহরপাড়া, দমকল এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মল্লারপুর, রামপুরহাট, নলহাটি, শিকারিপাড়া, মহেশপুর এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেখুন ওপরের দিকে যে জায়গা থেকে বৃষ্টি হতে পারে দুমকা, অমরপাড়া, দুলিয়ান এবং হাঁসদিয়া এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টি হতে পারে। তবে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে বাংলাদেশ লাগোয়া জায়গাতে যদি দেখি জঙ্গিপুর, লালগোলা, ভগবানগোলা এবং মুরারাই এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন পশ্চিমবঙ্গের পাশাপাশি যদি আমরা দেখি বাংলাদেশের কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে। এই যে দেখুন মেহেরপুর সংলগ্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে বাংলাদেশের শৈলকুপার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ফরিদপুর, যশোর, লোহাগড়া, মাদারীপুর, খুলনা এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঢাকার দিকে বৃষ্টি হতে পারে এবং কাপাসিয়া, কিশোরগঞ্জ এতে
ক্ষেত্রে তখন যদি আমরা দেখি সিরাজগঞ্জ, সিংড়া, পাবনা এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এবং নগরপুরের দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখুন বাংলাদেশে যদি লক্ষ্য করি ময়মনসিংহের দিকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে সিলেট সংলগ্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে, বিশেষ করে বিশম্বরপুর, সিলেট এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে রংপুরে যে চাররাজিপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং কিছুটা ঠাকুরগাঁয়ের দিকেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। এবার আমাদের দেখছি যে উত্তরবঙ্গে কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন উত্তরবঙ্গে যদি সকাল থেকে দেখি তাহলে দেখতে পাচ্ছি দেখুন উত্তরবঙ্গের বিশেষ করে দার্জিলিং, কালিম্পংয়ের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেখুন যদি আমরা দেখি জলপাইগুড়ি, শিলিগুড়ির দিকে কিন্তু বেশ ভালো একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু হতে পারে, এই যে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে দেখুন বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা দেখতে পাচ্ছি। দেখুন যদি আমরা দেখি নকশালবাড়ি, এখানে ওদলাবাড়ি, শিলিগুড়ি, জলপাইগুড়ি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং ধূপগুড়ি দিকেও বৃষ্টি কিন্তু হালকা মাঝারি সম্ভাবনা রয়েছে। তবে আলিপুরদুয়ার এবং কোচবিহারের দিকে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গে কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন দুপুর থেকে বিকেলের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি কেমন কি বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের দিকে দেখি তাহলে দেখতে পাচ্ছি পুরো দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিম দিকের জেলাগুলিতে কিন্তু তুলনামূলক জল বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা লক্ষ্য করি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম এই সমস্ত জায়গায় তুলনামূলক জল বৃষ্টি হতে পারে। দেখুন যদি একটু বিস্তারিত দেখি দেখতে পাচ্ছি যে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। দেখুন এই যে জায়গাগুলি রয়েছে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ জল বৃষ্টি হতে পারে এবং দুপুর থেকে বিকেলের দিকে দেখুন হালকা বৃষ্টি হতে পারে বেলদা, খড়গপুর, বালিচক, কোলাঘাট, তমলুক, হলদিয়া, উলুবেড়িয়া এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন বৃষ্টি হতে পারে কলকাতা, এদিকে দেখুন হাবড়া, বারুইপুর এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। তবে চন্দননগর এবং খড়দার দিকে তুলনামূলক জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে নদিয়া সংলগ্ন কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে বর্ধমান, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, সোনামুখী, বাঁকুড়া, খাদরা এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। তবে দেখুন পশ্চিম দিকের জেলাগুলিতে কিন্তু তুলনামূলক জল বৃষ্টি হতে পারে, বিশেষ করে পুরুলিয়া, হুড়া, রঘুনাথপুর, আসানসোল এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ জল বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি দেখুন পুরুলিয়া, সিন্দি, জয়পুর, ঝালিদা, মুড়ি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং এই যে জায়গাগুলি রয়েছে দেখুন কাশীপুর, রঘুনাথপুর এদিকে দেখুন এই যে দেখুন পাড়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমাদের দেখি দুপুর থেকে বিকেলের মধ্যে মূলত চিত্তরঞ্জন এবং আসানসোলের দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমানের ওপরের দিকে জায়গা বোলপুর, ঘোষকরা, দুর্গাপুর, সোনামুখী, বর্ধমান, কাটোয়া এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমাদের কি যে দেখুন এদিকে বীরভূম সংলগ্ন সিউড়ির দিকে বৃষ্টি হতে পারে এবং দুমকা, রামপুরহাট এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এই দেখুন এই যদি দেখি মুর্শিদাবাদের দিকে কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। তবে রামপুরহাট এবং দেখুন যদি আমরা দেখি জঙ্গিপুর ও অমরপাড়া এই যে কটা জায়গা আছে এখানের মধ্যখানে জায়গাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি যে মুরারাই এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে এখানে বা দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন যদি আমরা সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখি তাহলে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা মোটামুটি কিছুটা কম হয়ে গেল, খড়গপুরের দিকে বৃষ্টিটা হবে এবং পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। দেখে নেবো যে রাতের দিকে বৃষ্টির কেমন কি সম্ভাবনা। দেখুন রাত গড়াতে কিন্তু দক্ষিণবঙ্গে আবারও নতুন করে বৃষ্টি শুরু হয়েছে, বিশেষ করে দেখুন খড়গপুর, কোলাঘাট, আরামবাগ, চন্দননগর, কলকাতা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন রাতের দিকে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু হতে পারে ঝাড়গ্রাম, খড়গপুর, বালিচক, গোয়ালতর, চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং রাতের দিকে কিন্তু বৃষ্টি হতে পারে খুবই হালকা মাঝারি বৃষ্টি হতে পারে উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বারুইপুর, জয়নগর, মাঝেরপুর, কলকাতা এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কতুলপুর, বিষ্ণুপুর, আরামবাগে বৃষ্টি হতে পারে। তবে এই যে জায়গাগুলি রয়েছে এই যে দেখুন পাবা, খানাখোল, ঘাটাল এখানে রাতের দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি হালকা মাঝারি বৃষ্টি হতে পারে যদি আমরা দেখি মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে বর্ধমান, শান্তিপুর, সিউড়ি, দুর্গাপুর এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে রাতের দিকে কাটোয়ার দিকে বজ্র বিদ্যুৎ সহ জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রাম, পাটুলি এবং কিছুটা মুরগাছা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাতের দিকে যদি দেখি মুর্শিদাবাদের দিকে বৃষ্টি হতে পারে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
3 তারিখ রবিবার সকালের দিকে দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। দু একটা খালি ছিটেফোঁটা বৃষ্টি পশ্চিম দিকের জেলাগুলিতে হতে পারে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখুন যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি পুরো দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি ঝাড়গ্রাম, চাকুলিয়া, খড়গপুর এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং দুপুর থেকে বিকেলের মধ্যে আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, দীঘা, কাঁথি, হলদিয়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন যদি আমরা দেখি রবিবার দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে। তবে দীঘার যে লাগোয়া জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু বৃষ্টির পরিমাণ বেশ বেশি। দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে কোথাও দেখুন কাঁথি, মন্দারমণি, এগরা, মহানপুর, বাতাগাঁও, জলেশ্বর, দাঁতন এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে এই যে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে মহিষাদল, তমলুক, ময়না, ভগবানপুর, বাজকুল, পাশাপাশি পিংলা এবং সবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বেলদা, কৈশোরী এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। পাশাপাশি জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাঁশকুড়া, বালিচক, পিংলা, বেলি, খড়গপুর, মেদিনীপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমাদের রবিবার দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিনপুর, শিলদা, চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি পূর্ব মেদিনীপুরে গোয়ালতরের দিকে বৃষ্টি হতে পারে, চন্দ্রকোনা, আরামবাগ, কোতুলপুর এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিষ্ণুপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং খাদড়ার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা লক্ষ্য করি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে সোনামুখী, বাঁকুড়া, বিষ্ণুপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বেলাতর, সোনামুখী, পাত্রসাহের, বাঁকুড়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে এই যে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দেখুন এই যে জায়গাগুলি রয়েছে বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে। দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, সিঙ্গুর, মশা, জংলাপাড়া, জগৎবল্লভপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে খানাকুল, আরামবাগ, পাবাগ, চন্দ্রকোনা, ঘাটাল এবং আলমগড়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি বর্ধমান সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। এবং দেখুন নদিয়া যদি দেখি কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বর্ধমানের দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বোলপুর, ঘুষকরা, কাটোয়া বর্ধমানের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিম দিকে যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন চিত্তরঞ্জন, আসানসোলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চিত্তরঞ্জন, নিরসো, কুলটি, আসানসোল এখানে ভারী বৃষ্টি হতে পারে এবং রানীগঞ্জ এবং উখড়ার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে পুরুলিয়া, হুড়া, রঘুনাথপুর এখানে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং দেখুন বোলপুর, ঘুষকরার দিকে বৃষ্টি কিন্তু হালকা সম্ভাবনা থাকছে। বোলপুরের দিকে যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি। দেখুন যদি দেখি নান্নৌর, বোলপুর, ইলামবাজার, দুবরাজপুর, সিউড়ি, আহমদপুর, লাভপুর এবং পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে সাঁইথিয়া, মহেশপুর, রাজনগর, মোল্লারপুর, রামপুরহাট এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টি হতে পারে। এবং দেখুন মুর্শিদাবাদের দিকে কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে। দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু হতে পারে এই যে জায়গাগুলি রয়েছে খড়গ্রাম, ঘোরকানা, বহরমপুর, মুর্শিদাবাদ, হরিহরপাড়া, দমকল, সাগরদিঘি এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুরও বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা। তবে দেখুন কিছুটা বৃষ্টি হতে পারে যদি দেখি দুমকা, রামপুরহাট, অম্রপাড়া এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো বৃষ্টি হতে পারে। এবং দেখুন জঙ্গিপুরের দিকে বৃষ্টি হতে পারে জঙ্গিপুর, লালগোলা, ভগবানগোলা এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। তবে বেরহাট, দুলিয়ান এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে। যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু হতে পারে যে দেখুন লিরিপাড়া, ফারাক্কা, দুলিয়ান এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও বৃষ্টি হতে পারে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, মেহেরপুর এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যদি দেখি ময়মনসিংহ এবং সিলেটের দিকে একটু জোরালো বৃষ্টি হতে পারে। বাকি রাজশাহী এবং রংপুরের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রবিবার দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে মালদা সমস্ত জায়গায় তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে। এবং দেখুন উত্তরবঙ্গে যদি দেখি বৃষ্টি কিন্তু খুবই হালকা সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পংয়ে তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে। শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে, কোচবিহারের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখে নেব যে সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন যদি আমরা রবিবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখি তবে দেখতে পাচ্ছি যে বৃষ্টি কিন্তু খুবই হালকা সম্ভাবনা থাকবে। তবে হালকা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, খড়গপুর, হলদিয়া এই সমস্ত জায়গায় হালকা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। তবে এই যে জায়গাগুলি রয়েছে চন্দ্রকোনা, গোয়ালতোড়, ঝাড়গ্রাম, খড়গপুর, বালিচক, কোলাঘাট এখানে তুলনামূলক জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু হালকা মাঝারি সম্ভাবনা রয়েছে শান্তিপুর, কাটোয়া, বর্ধমান, চন্দননগর, আরামবাগের দিকে হালকা বৃষ্টি হতে পারে। এবং পশ্চিম দিকে জায়গায় যদি দেখি দেখুন বৃষ্টি
কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া, সোনামুখী, দুর্গাপুর, আসানসোল, রঘুনাথপুর, হুড়া, পুরুলিয়া এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এবং বাঁকুড়ার দিকে যে ওপরের দিকে জায়গাগুলি রয়েছে বৃষ্টি কিন্তু এখানেও সম্ভাবনা রয়েছে। সোনামুখী, কাকসা, দুর্গাপুর, বড়জোড়া, বেলাতর, গঙ্গাজল ঘাটি, শালতোড়া, চাতনা এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু হতে পারে কাটোয়া, এদিকে বোলপুর, গোসখরা, সিউড়ি, বেলডাঙ্গা এবং কৃষ্ণনগর, নদীয়ার দিকেও হালকা বৃষ্টি হতে পারে। রাতের দিকে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে নলহাটি এবং দুলিয়ান, রাজশাহী এই যে সংলগ্ন জায়গা যদি রয়েছে ভগবানগোলা আর দেখুন এই যে লালগোলা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং রাতের দিকে দেখুন যদি আমরা দেখি মুর্শিদাবাদের বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুরের দিকে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।